নৈহাটির বড় মা। 1923 সালের যখন ভবেশ চক্রবর্তী নামে এক যুবক নবদ্বীপ পরিদর্শন করে এবং সেখানকার প্রতিমার মহিমা প্রত্যক্ষ করার পর একটি স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্নেই অনুপ্রাণিত হয়ে নৈহাটিতে ফিরে আসেন এবং দেবী কালীর একটি 22 ফুট লম্বা প্রতিমা তৈরি করেন, যা আজ বড় মা নামে পরিচিত। আর প্রতি বছর লক্ষ্মী পুজোর দিন কাঠামোতে মাটি দিয়েই মায়ের এই মূর্তি তৈরির কাজ শুরু হয় এবং কালী পুজোর শেষে মায়ের এই 22 ফুটের মূর্তিকে বিসর্জন দেওয়া হয়। এই মূর্তি বিসর্জনের পরে মায়ের মন্দিরে রাখা যে বিগ্রহ তাকেই পুজো করা হয় এবং প্রত্যেক দিন প্রায় শয়ে শয়ে দর্শনার্থী মায়ের এই রূপ দর্শন করার জন্য এখানে ভিড় জমান। তাহলে চলুন আজ আমি নন্দ আপনাদেরকে নিয়ে যাব সেই নৈহাটির বড় মায়ের কাছে। তাহলে এবার জেনে নেওয়া যাক আপনি কিভাবে বড় মায়ের কাছে পৌঁছবেন এবং কিভাবেই বা পুজো দেবেন। আপনি যদি শিয়ালদহ শাখা থেকে নৈহাটিতে পৌঁছতে চান সেক্ষেত্রে বেশ কিছু ট্রেনের নাম আমি এখানে দিয়ে দিলাম। এই ট্রেনেই আপনাকে নামতে হবে নৈহাটি জংশনে এবং নৈহাটি জংশনে নামার পর সোজা হেঁটে আপনি মায়ের মন্দিরে পৌঁছতে পারেন। এছাড়াও হাওড়া ডিভিশন থেকে যদি আপনি এখানে পৌঁছতে চান সেক্ষেত্রে বেশ কিছু ট্রেনের নাম আমি দিয়ে দিলাম এখানে। সেক্ষেত্রে আপনাকে লোকাল ট্রেনে চড়ে নামতে হবে চুঁচুড়া স্টেশনে। এরপর চুঁচুড়া স্টেশনে নেমে বাইরে বেরিয়ে আপনাকে টোটো বা অটো ধরে পৌঁছতে হবে চুঁচুড়া লঞ্চ ঘাট বা নৈহাটি বড় মা ফেরি সার্ভিস ঘাটে। এরপর সেখান থেকে লঞ্চে চড়ে আপনাকে ওপারে চলে যেতে হবে নৈহাটি লঞ্চ ঘাটে এবং সেখান থেকেই অল্প একটু হেঁটে আপনাকে পৌঁছতে হবে নৈহাটির বড় মায়ের কাছে। এরপর অল্প একটু হেঁটে এগিয়ে যান মায়ের মন্দিরের সামনে। মায়ের এই যে মন্দির, এটা হচ্ছে মায়ের নতুন মন্দির। সামনে বড় বড় করে লেখা রয়েছে ধর্ম হোক যার যার, বড় মা সবার। আর সামনে রয়েছে বড় মায়ের বিভিন্ন রকম রূপ, এছাড়াও গর্ভগৃহে পূজিত বিভিন্ন রকম ঠাকুরদের ফটো। এরপর মন্দির দর্শন সেরে আপনাকেও কিন্তু পুজো দেওয়ার লাইনে দাঁড়াতে হবে। তাহলে চলুন আমরাও পুজোর লাইনে দাঁড়িয়ে পড়ি। তো এই দেখুন, এই মালাটার দাম হচ্ছে 51 টাকা। এগুলো হচ্ছে এইগুলো 101 টাকা করে আছে। 500 600 যেরকম আপনি মালা নিতে চান সব পাওয়া যায়। তো আমি এটা নিয়ে নিয়েছি এই কাকার দোকান দিয়ে। তো চলুন এবার লাইনে দাঁড়ানো যাক। এখানে আপনাদের আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, মন্দিরের কিন্তু লাইন আগে দেওয়া হতো যেদিকে, সেদিক থেকে এখন কিন্তু উল্টো দিকে নৈহাটি লঞ্চ ঘাটের দিকে দেওয়া হয়। এরপর কিন্তু ডালা কেনার পরে আপনাকেও হেঁটে নৈহাটি লঞ্চ ঘাটের দিকে আসতে হবে এবং শেষ যে লাইন রয়েছে সেখানে আপনাকে গিয়ে দাঁড়াতে হবে। এরপর লাইনে দাঁড়িয়ে সব ভক্তদের সঙ্গে আপনিও মেতে উঠে ধীরে ধীরে এগোতে থাকুন মায়ের মন্দিরের দিকে। এরপর ধীরে ধীরে লাইনে এগোতে এগোতে প্রবেশ করুন মন্দিরের ভিতর দিকে। তবে এখানে আপনাদেরকে আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখন কিন্তু প্রত্যেক সপ্তাহে 3 দিন সোম বুধ শুক্র মায়ের মন্দিরে ভোগের অনুষ্ঠান উদযাপিত হয় এবং সেই ভোগের যে প্রসাদ তা আপনিও নিতে পারেন। আর এটি শুরু হয়েছে রথযাত্রার দিন থেকে। এরপর মায়ের মন্দিরে প্রবেশ করুন এবং জিগজ্যাগ লাইনের মাধ্যমে এগিয়ে যান ধীরে ধীরে মায়ের গর্ভগৃহের দিকে। এরপর জিগজ্যাগ লাইন কমপ্লিট করে ধীরে ধীরে প্রবেশ করুন মায়ের মন্দিরের ভিতরে এবং মাকে মন ভরে দর্শন করুন। এরপর পুজো সেরে বাইরে বেরিয়ে আসুন। তবে আগে ধূপকাঠি মোমবাতি ধরানোর একটি জায়গা থাকলেও এখন কিন্তু আর নেই। অতএব আপনার যে ধূপকাঠি মোমবাতি সঙ্গে রয়েছে সেটি সঙ্গে নিয়ে আপনাকেই বাড়ি ফিরে যেতে হবে।
এছাড়াও এখানে আপনাদের আরও একটি ইনফরমেশান দিয়ে রাখি, আপনারা যারা 4 হুইলার অথবা প্রাইভেট গাড়িতে এখানে ঘুরতে আসবেন তাদের কিন্তু পার্কিংয়ের জন্য নৈহাটি লঞ্চ ঘাটের নিচেই জায়গা করা আছে। তবে এখানে গাড়ি রেখে কিন্তু আপনি চলে যেতে পারবেন না, আপনার যে ড্রাইভার আছে তাকে সবসময় এই গাড়ির কাছেই থাকতে হবে, কেননা যখন জোয়ারের জল আসে তখন কিন্তু এই গাড়ি এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এছাড়া আপনার যে গাড়িটি সেটি জোয়ারের জলে ডুবে যাবে। দেখুন, গাড়িগুলো আজকে পার্কিং লটে রাখা থাকলেও এখন কিন্তু এই গাড়িগুলোকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, কেননা জোয়ার চলে এসেছে। তাহলে আজ এই পর্যন্তই। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং আরও যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোথাও অন্য কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল।